আমাদের বাড়িতে হঠাৎ আজ তিল বাড়ছি কেন, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রিয়াঙ্কা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি গ্রাইন্ডারটা বের করে নিয়েছি, এর মধ্যে তিলগুলো দিয়ে বেটে নেব। হঠাৎ এখন তিল ভাজছি কেন, চলো তোমাদেরকে বলেই দিই। আজ আমাদের বাড়িতে বাঙালিদের একটা স্পেশাল মেনু হবে, তার জন্যই এত তোড়জোড়। বাঙালিদের সব থেকে স্পেশাল মেনুটা কি তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তিল বাটা তো আমার পুরো কমপ্লিট, এবার পালা এসেছে পেঁয়াজ কাটার। তিল ভাজায় একটু বেশি করে পেঁয়াজ না দিলে তিল ভাজাটা খেতে একেবারেই ভালো লাগে না। চলো তোমাদের বলেই দিই, এত গরম পড়েছে তার জন্য আমাদের বাড়িতে আজ খাওয়া হবে জল ঢালা ভাত, আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় মেনু। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সমস্ত পেঁয়াজ কাটা কমপ্লিট। কার কার জল ঢালা ভাত আর তিল ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মাত্র এগুলো কাটাকাটি কমপ্লিট, এবার এগুলোকে মাখানোর পালা। প্রথমেই দিয়ে দিয়েছি নুন, তারপরে দেব হলুদ, তারপরে দেব একটু জিরে গুঁড়ো। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মেশালে খুব ভালোভাবে মেশানো হয়, কিন্তু আমার হাতটা যেহেতু কেটে গেছে তার জন্য আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার দেখো মেশানো পুরো কমপ্লিট। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে কিন্তু ভালোভাবেই গরম করতে হবে, না যদি ভালোভাবে গরম হয় তাহলে তিলটা পুরো কড়াই চিটে যাবে আর ভাজা হবে না। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা ভালোভাবে গরম হলে কড়ার চারপাশে নাড়িয়ে নেব। তারপর আর কোনো ক্লিপ নিতে পারিনি, জানোই তো বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কি অবস্থা হয়, মাঝে একটু ক্লিপ নিতে পেরেছি, এটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আমার তিলটা ভাজা কিন্তু পুরোপুরি কমপ্লিট, বেশি ভাজলে কিন্তু এটা আর ভালো লাগবে না। তিল ভাজা তো হয়ে গেছে, এবার আমাদের খাবার দাবার পালা। আমি জল ঢালা ভাত নিয়ে খেতে বসে গেছি, সঙ্গে আছে তিলের ভাজা আর আছে পেঁয়াজ। জল ঢালা ভাতের সাথে পেঁয়াজ না নিলে আমার আবার ঠিক জমে না। এত কিছু সামনে থাকলে কি আর লোভ সামলানো যায়, তার জন্য আমি খেতে আরম্ভ করে দিলাম আর মাম্মাকে একটু খাইয়ে দিলাম। মাম্মা অনেকক্ষণ থেকে খাবে বলছিল। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে, আর কাদের কাদের জল ঢালা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।